প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য। হ্যাঁ, আপনারা ঠিকই দেখেছেন থাম্বনেইলে, মার্চ ফর ডক্টর ইউনূস। আর এটি ঘটে গিয়েছে গতকাল শুক্রবার 18 এপ্রিল নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে, নারায়ণগঞ্জের সর্বস্তরের জনতার ব্যানারে এই মার্চটি হয়েছে গতকাল নারায়ণগঞ্জ শহরে, মার্চ ফর ডক্টর ইউনূস। আর সেখানে ছাত্র জনতা মানববন্ধন করেছেন ডক্টর ইউনূস যাতে আরও বেশি সময় ক্ষমতায় থাকেন এবং প্রয়োজনীয় সংস্কারগুলো যাতে সম্পন্ন করতে পারেন নির্বাচনের আগে, যথেষ্ট সময় যাতে তাকে দেয়া হয়, এইসব দাবিতে এই মার্চটি অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার। প্রথমে মানববন্ধন, তারপর মিছিল বের করেছে ছাত্র জনতা, শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেছে সেই মিছিলটি, এবং সেই মিছিলে সেই মানববন্ধনে নেতারা, নেতৃস্থানীয় যারা ছিলেন সেই মার্চের আয়োজকদের, তারা বক্তব্য রেখেছেন। তো আজকে প্রথম আলোর হেডলাইন ছিল এটি। আমি তাদের বক্তব্যটি প্রথম আলোতে যেভাবে এসেছে একটু হুবহু আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রিয় দর্শক, মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই 24-এর আন্দোলনে অনেক স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এখনো জুলাই হত্যার বিচার পাননি তারা। ছাত্র জনতার আন্দোলনে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য কাজ করছে, দেশটাকে স্বপ্নের মতো সাজানোর সুযোগ এসেছে। কিন্তু একটি রাজনৈতিক দল নির্বাচন ধোয়া তুলে সংস্কার কাজ ব্যাহত করতে চাচ্ছে, কিন্তু দেশের মানুষ সেটি চান না। 53 বছর মানুষ ওনাদের ভোট দিয়েছেন, রাজনীতি করেছেন, এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেননি। বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের সফলতা কোনো রাজনৈতিক দলের জন্য আসেনি। দেশের ছাত্র জনতা নতুন স্বপ্ন নিয়ে, দেশের পরিবর্তনের লক্ষ্য নিয়ে আন্দোলন করেছে। তারা চান আগে জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় খুনি হাসিনার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার। যদি সংস্কারের আগে নির্বাচন দিতে হয় তাহলে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে নির্বাচন দিতে হবে। তো এই ছিল তাদের বক্তব্য গতকালকের মানববন্ধনে এবং মিছিলে, মার্চ ফর ডক্টর ইউনূস। তো কারো কারো মনে এই প্রশ্ন আসতে পারে, এইটি এমন কি সিগনিফিকেন্ট ব্যাপার, কত কিছুর জন্য তো কত জায়গায় মার্চ হয়। হ্যাঁ, এরকম চিন্তা কারো কারো মনে আসতেই পারে, কিন্তু এই বিষয়টি জাস্ট গতানুগতিক একটি বিষয় নয়, জাস্ট এনি র্যান্ডম টপিক ওটা নিয়ে মার্চ, এরকম নয়। এটি বিশেষ গুরুত্ব বহন করে, আমি অন্তত মনে করি, এবং আপনারাও আমার সঙ্গে একমত হবেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের জন্য মার্চ হয়েছে। আর উল্টো দিকে আমরা কি দেখছি, কালকেই ক্ষমতা ছেড়ে দিন, আপনারা অনির্বাচিত, এই কথা বারবার আপনাদের স্মরণ করিয়ে দিতেই থাকবো। কিছু কিছু, যদিও তারা অন্য দলের লোক বলে দাবি করছে, কিন্তু তাদের কথাবার্তায়, তাদের অ্যাক্টিভিটিতে, তাদের কর্মকাণ্ডে আমাদের মনে হচ্ছে তারা আওয়ামী এজেন্ট। তারা কোনো সংস্কার চাচ্ছে না, তারা তথই বচ, মানে সবকিছু আগের মতোই থাকুক, স্টেটাস কো, স্থিতাবস্থা, যে কিছু বদলাবার দরকার নেই, যেমন আছে এমনই থাকবে। আওয়ামীরা বিদায় হয়েছে, আমরা এখন ক্ষমতায় আসবো, আমরা এখন রাষ্ট্র চালাবো, আমরা এখন শোষণ করব, আমরা এখন শাসক হব। তো এই ইঙ্গিতই তারা দিচ্ছেন অনেক দিন থেকে। তারা প্রথমে সংস্কারের কথা বলেছিলেন, আংশিক চাই, কিছু কিছু চাই, অল্প চাই, এখন আর বলছেন না, এখন সোজা আক্রমণাত্মক হয়ে উঠেছেন। সংস্কারের নাম শুনলে তাদের গায়ে চুলকানি হয়, অ্যালার্জিক হয়ে উঠেছেন, তারা সংস্কার শব্দটি পর্যন্ত শুনতে চাচ্ছেন না। তো তারা যা চাচ্ছেন আর গতকালকের মার্চ থেকে যে আওয়াজ উঠেছে, সেই দুটো বিষয় এক না। আর এই আওয়াজ কিন্তু গতকালই ওঠেনি, গত অন্তত 3 মাস থেকে এই আওয়াজ আস্তে আস্তে বড় হচ্ছে। প্রথমে ব্যক্তি পর্যায়ে আছে, যে কোনো মাধ্যম বলুন, অনলাইন অফলাইন, সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম, লাখো কোটি মানুষ এখন তাদের একটি দাবি, লাখো কোটি মানুষের একটি দাবি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘ সময় ধরে চাই। যতদিন সংস্কার পরিপূর্ণভাবে শেষ না হবে ততদিন চাই। আমরা অধ্যাপক ইউনূসকে আমৃত্যু চাই, আমরা অধ্যাপক ইউনূসকে 5 বছরের জন্য চাই, 10 বছরের জন্য চাই। এইটি এখন এই দেশের কোটি মানুষের প্রাণের আওয়াজ, মনের কথা। হ্যাঁ, বিপরীতে আমি অনেক আওয়ামী লেসপেন্সারকে বলতে শুনছি যে এই সরকার কে, তার ম্যান্ডেট কি, তার বৈধতা কি। হ্যাঁ, এই অর্বাচীনেরা, এই মূর্খরা, এই হাফ এডুকেটেড মানুষগুলো এইসব প্রশ্ন তুলছে। কোনো শিক্ষিত মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারের ভ্যালিডেশন নিয়ে,
কোনো মন্তব্য করতে পারে না। তারা যেভাবে আক্রমণাত্মক মন্তব্য করছে তা করতে পারে না, কিন্তু তারা তাই করছে। এবং নানা রকম টক শো, নানা রকম ইউটিউব চ্যানেল থেকে কিছু লেসপেন্সার এইসব কথাবার্তাই বলছেন, হাফ এডুকেটেড কথাবার্তা, কোনো শিক্ষিত লোকের কথাবার্তা এটি না। হ্যাঁ, আমি আগেও বলেছি আমার অন্যান্য ভিডিওতে, নির্বাচিত সরকার এটি না, আমরা এটিকে নির্বাচিত সরকার বলছি না। কিন্তু কম কিসে ছাত্র জনতার প্রয়োজনে, তাদের দাবির মুখে, তাদের অনুরোধের মুখে অধ্যাপক ইউনূস এই সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। এরকম সরকার পৃথিবীর বিভিন্ন দেশে বিপ্লবোত্তর সময়ে, গণ অভ্যুত্থানোত্তর সময়ে হাজার হাজার বার এরকম সরকার পৃথিবীতে হয়েছে। এবং সেই সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেশের পরিস্থিতি শান্ত করবার জন্যে, সবকিছুকে স্থিতিশীল করবার জন্যে এবং ধৈর্য ধরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবার জন্যে যতটুকু সময় দরকার ততটুকুই নিয়েছে। এরকম অসংখ্য উদাহরণ পৃথিবীতে আছে। প্রথমবার আমরা এই কাজটি করছি না। তো তারপরও কারো কারো অস্থিরতা, কবে নির্বাচন হবে, কবে আমরা খাওয়া দাওয়া করবো, আমাদের অনেক খিদে, আমরা খিদে মরে যাচ্ছি, উই আর ফ্যামিস্ট, উই আর স্টার্ভিং, এই বার্তাই তারা দিচ্ছে। বাট লাভ নেই, বিশাল আওয়াজ উঠেছে। হ্যাঁ, এখন ছোট করে উঠেছে আওয়াজটি, এটি বিশাল হয়ে উঠবে খুব তাড়াতাড়ি। বাংলার আকাশে বাতাসে একটি ধ্বনি হবে, সেটি হলো অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এবং এই সরকার ততদিনই থাকবে যতদিন সংস্কারের কাজগুলো শেষ না হবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন যে আমি নির্বাচনের বিপক্ষে, গণতন্ত্রায়নের বিপক্ষে। না, আমি গণতন্ত্রকে পছন্দ করি, কারণ গণতন্ত্র হলো আপাতত পৃথিবীবাসীর কাছে মন্দের ভালো একটি শাসন ব্যবস্থা। এর চাইতে ভালো কোনো শাসন ব্যবস্থা আপাতত আমরা জানি না। রাষ্ট্রবিজ্ঞানীরা কোনো ভালো মডেলও দিতে পারেননি। তাই আপাতত যতগুলো অ্যাভেইলেবল মডেল আছে রাষ্ট্র শাসনের, এর মধ্যে গণতন্ত্রকে অন্যতম ধরতে হচ্ছে। যদিও রাষ্ট্রবিজ্ঞানী এবং ফিলোসফার প্লেটো বলেছিলেন গণতন্ত্র মূর্খের শাসন, আর তিনি সেটি বলেছিলেন অন্য কারণে, কারণ তখনকার সময়ে মানুষ অতটা শিক্ষিত ছিলেন না, কোনো সমাজের বেশিরভাগ মানুষই অশিক্ষিত ছিলেন। তাই যেহেতু মেজরিটির শাসন গণতন্ত্র, তাই তিনি হয়তো বলেছিলেন গণতন্ত্র মূর্খের শাসন। হ্যাঁ, পার্টলি দিস ইজ রাইট, বাট স্টিল দিস ইজ দ্য বেস্ট অ্যাভেইলেবল অপশন। এটার বেশি আমাদের কাছে এর চেয়ে ভালো কোনো অপশন নেই। তাই আমি গণতন্ত্রের বিপক্ষে নই, আমি নির্বাচনের বিপক্ষে নই। অবশ্যই আমি একটি সুষ্ঠু নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচন চাই। বাট এখন দেশে যা ঘটছে, সংস্কারগুলো, প্রয়োজনীয় সংস্কারগুলো হয়ে যাওয়ার পর আমাদের কোনো অস্থিরতা নেই, আমাদের কোনো তাড়া নেই। উই আর নট ইন আ রাশ। হ্যাঁ, কারো কারো রাশ থাকতে পারে, কারণটিও আমাদের কাছে জানা আছে। যা কিছু হোক, আমরা আস্তে আস্তে এই মার্চ ফর ইউনূসকে বেগবান হতে দেখব আমার মনে হচ্ছে, এবং আকাশে বাতাসে এই ধ্বনিটি ছড়িয়ে পড়বে সর্বত্র। সেইটি আমরা দেখার অপেক্ষায় থাকলাম, এবং আমরা সব সংস্কারের পক্ষে। সমস্ত সংস্কারের পরে নির্বাচন হবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।